বর্তমানে রাজ্যে বর্ষা চলছে। এই বর্ষার সময় সরকারি ও বেসরকারি উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। সরকারি উদ্যোগে রাজ্যের সব স্থানেই বৃক্ষরোপণ করা হচ্ছে। সেই মতো বিভিন্ন রাজনৈতিক দলগুলিও গাছ রোপণ ও গাছ প্রদান করে যাচ্ছে। সোমবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে পথচলতি মানুষের মধ্যে চারা গাছ প্রদান করা হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়। তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন। তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মত দিয়ে বনের গাছ উজাড় করে দিচ্ছে বনদস্যুরা। এই অভিযোগ করলেন সদর জেলা কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে বৃক্ষ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তন্ময় রায়। তিনি বলেন, রাজ্য সরকারের উদ্যোগে বছরে একটা সময়ে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গাছ রোপণ করা হয়, কিন্তু সেই গাছ বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নেই। ফলে সরকারি কোষাগারে অর্থ বিনষ্ট হচ্ছে। তবে আগামী প্রজন্মের জন্য গাছ বাঁচিয়ে রাখা প্রয়োজন বলে মনে করছেন জেলা কংগ্রেস সভাপতি। আজকের দিনটা বিশ্ব বন মহোৎসব। আজকে আমরা এই মহতির দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি বন মহোৎসব পালন করব। আমরা আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা গাছের চারা বিতরণ মাধ্যমে আমরা বনের সহিত আমরা একাত্মতা হব। আমরা সবাই জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই। আগামী প্রজন্মের জন্য গাছ ভীষণ জরুরি, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এক শ্রেণীর সরকারি কর্মচারী ফরেস্টাররা বন ধ্বংস করে দিচ্ছে। বন দস্যুদের কাছে তারা উজাড়ে গাছ বিক্রি করে দিচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। সরকারের আজ কোনো হেলদোল নেই। আমরা সবাই জানি যে আমাদের বিগত কংগ্রেস সরকারের আমলে ত্রিপুরা সবুজায়ন ঘোষণা করেছিল। বৃক্ষদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, আদিবাসী কংগ্রেসের নেতা শব্দ কুমার জমাতিয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।